সন্ধ্যাকে বৌঠান বানিয়ে অনেক বড় দায়িত্ব দিল বিজয়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা যেভাবে আরতিকে উদ্ধার করে নিয়ে এসেছে প্রমাণ সমেত, তার জন্য বিজয়ার ভীষণই ভালো লাগে। বিজয়া তখন বলে, আজকে আমার বৌমা যেই সাহসিকতার কাজটা করেছে তার জন্য আজ আমি ভীষণই খুশি। এই যে শোনো তেলেভাজা ক্লাবের সদস্যরা, আমরা কিন্তু এই দিনটা একদিন উদযাপন করব। সবাই মিলে বেশ খাওয়া দাওয়া হবে, আনন্দ হৈহুল্লোড় সব হবে, কেমন? তখনই সবাই বলে, আচ্ছা মাঠান, আপনি যখন বলেছেন তখন তো খুবই ভালো হবে। আর অন্যদিকেই মন্টু আর রিন্টুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখনই মনে মনে ভাবতে থাকে, এই সন্ধ্যা এসে না জানি আর কত বিপদ ঘটাবে। একটার পর একটা বিপদ তো অলরেডি ঘটিয়েই চলেছে। তখনই ঈশ্বর বলে, সত্যি এই মেয়েটা যে শেষ পর্যন্ত এমন কিছু করতে পারে এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর তখনই মন্টু বলে, আচ্ছা দাদা, এবারে কি আমাদেরকে আর কোনো দায়িত্ব দেওয়া হবে না বলো? টাকা পয়সা এবারে সব শেষ হয়ে যাবে, আমি কি করে টাকা পয়সা ইনকাম করব? ঈশ্বর তখন বলে, চুপ করবি? দেখছিস তো অলরেডি আমি একটা ঝামেলার মধ্যে ফেসে আছি, চারিদিকে শুধু ঝামেলা আর ঝামেলা। এর মধ্যেই তখনই আকাশ বলে, নিন, অনেক হৈহুল্লোড় হয়েছে, চলুন ড্রামা কুইন, এবারে আপনাকে ওষুধ খেতে হবে। সন্ধ্যা তখন বলে, না, আজ আমি ওষুধ খাবো না, আজ আমার ওষুধ খেতে একদম ভালো লাগছে না। তখনই আকাশ বলে, এ মা, ভালো লাগছে না মানে এমন করলে হয় নাকি? তাই তখনই সন্ধ্যা বলে, হ্যাঁ ভালো লাগছে না। বিজয়া তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বৌমা যখন আজকে ওষুধ খেতে চাইছেই না, একটু পরে না হয় খাবে, একদম তো বাদ দেওয়া যায় না, একটু পরে খেলে বৌমার নিশ্চয়ই আর কোনো অসুবিধা হবে না। এর মধ্যেই তখনই পিসিমা বলে, বুঝলি শৈল, এবার থেকে সন্ধ্যা আমাদের ওপর যা চিৎকার চেঁচামেচি করবে সেটা সহ্য করতে পারলে হয়। শৈল তখন বলে, আর বলো না পিসিমা, সব কিছু হয়েছে এই মেয়েটার জন্য। এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকেই একটা না একটা বিপদ ঘটিয়েই চলেছে আমাদের জন্য, যেটা কখনোই ভালো হচ্ছে না। সবাই তো মোটামুটি চলে যায়। আর তখনই ঈশ্বর বলতে থাকে, বিজয়া, তুমি কিন্তু তোমার বৌমাকে এত মাথায় তুলো না, আবার কোন একটা কাজ করে বসবে তখন কিন্তু খুবই খারাপ লাগবে। বিজয়া তখন বলে, কেন প্রধানমশাই, তুমি কি হুমকি দিচ্ছ? প্রধানমশাই বলে, আমি কেন হুমকি দিতে যাব, বরং আমি সাবধান করছি। কেন, আমি কি সাবধান করতে পারি না? আর তার থেকেও বড় কথা, এই যে সন্ধ্যা এত ভালো ভালো কাজ করছে, বলা যায় না কোন শত্রু ওকে আবার না হয় পিছনে একটা বাড়ি মারলো মাথার পিছনে, তখন কোথায় পাবে তুমি তোমার বৌমাকে? কথাটা শোনার পরেই সন্ধ্যা তখন বলে, খুব ভালো তো, আপনি এক কাজ করুন, আমার মাথার পিছনে একটা বাড়ি মারুন, ওই জায়গাটাতেই মারবেন যেখানে আগের বার আঘাত লেগেছিল। একটা বাড়ি মেরে তো স্মৃতি চলে গেছে, আরেকটা বাড়ি মেরে যদি স্মৃতি ফিরে আসে তার থেকে তো ভালো কিছু আর হতেই পারে না, তাই না? ঈশ্বর মনে মনে বলে, সর্বনাশ, এই মেয়ে তো দেখছি লাঠির বাড়ি খাওয়ার জন্য রেডি আছে, স্মৃতি ফেরাবে বলে। না না, এর গায়ে হাত পাত তোলা যাবে না, কখন আবার স্মৃতি ফিরে আসে তার কোনো ঠিক থাকবে না। অন্যদিকে সন্ধ্যা বলে, যা, মারবে না, লাঠির বাড়ি খাওয়া আমার হবে না। নীল মনে মনে ভাবতে থাকে, এবার কি সন্ধ্যা নিজেকেই নিজে লাঠির বাড়ি মারবে নাকি? এই মেয়েটাকে নিয়ে যে আমি আর কি করব, চিন্তায় চিন্তায় আমি তো পুরো শেষই হয়ে যাচ্ছি, আমার তো ভীষণই চিন্তা হচ্ছে। অন্যদিকে সন্ধ্যা বলে, চাই বাবা, এবার একটু ঘরে যাই, একটু ফ্রেশ হয়ে আসি, বলেই ঘরে চলে যায়। আর অন্যদিকে নীল তখন বলে, আজকে সন্ধ্যা সত্যি একটা অনেক ভালো কাজ করেছে, ওর জন্য আমারও খুব গর্ব হচ্ছে। পিসিমা আর শৈল দুজন মিলে কথা বলতে থাকে। পিসিমা তখন বলে, সন্ধ্যার ওপর আর নজর রাখা যাবে না, সন্ধ্যা কি করছে সেটাও আর নজর রাখা যাবে না, কোন সময় যে আমাদেরকে কি কাজে ফাঁসিয়ে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। শৈল তখন বলে, তুমি এই কথাটা একদম ঠিক বলেছো পিসিমা, এইটা নিয়ে আমারও ডাউট রয়েছে, সন্ধ্যার ওপর আর কোনোভাবেই জোর করাও যাবে না, ভুলভাল বোঝানোও যাবে না। সন্ধ্যা কিন্তু একদম ঠিকঠাকভাবেই সমস্ত কাজ করে দিল, এটাই ভেবে আমার অবাক লাগে। এর মধ্যেই দেখা যায় যে সন্ধ্যা নীলের সেই ফোনটা ফিরিয়ে দেয় আর বলে, নিন আপনার ফোন ধরুন। বাবা, ফোনটা নিয়েছিলাম তাই কেমন যেন একটু করছিলেন। নীল তখন বলে, আরে বাবা, আমি তো জানি না যে আপনি এই সত্যিটা ভিডিও করার জন্য আপনি ফোনটা চাইছিলেন, তাই দিতে চাইনি, আপনি যদি একবার বলতেন আমি দিয়েই দিতাম। তখনই সন্ধ্যা বলে, থাক থাক থাক, আর বলতে হবে না, অনেক বলে দিয়েছেন, বাপরে, আর দরকার কিসের? আর তার থেকেও বড় কথা, আমি যদি আপনাকে বলে দিতাম ওই গুন্ডা মার্কা আপনার কাকাগুলো সবটা জেনে যেত, তাই তো বলিনি, তাই ওই রকমভাবে ছদ্মবেশ নিয়ে গিয়েছিলাম। আর সব থেকে বড় কথা, যা হয়েছে ভালোই হয়েছে। অন্যদিকে দেখা যায় আরতিকে তো এই বাড়িতেই নিয়ে এসেছে। আর সন্ধ্যা তখন বলে, বলছিলাম যে মাঠান, আরতি এখানে থাকবে তো? মাঠান বলে, হ্যাঁ, আরতি এখানেই থাকবে, এখানেই কাজ করবে, কোনো অসুবিধা হবে না।
তখনই খুব খুশি হয়ে যায় সন্ধ্যা আর বলে, সত্যি মাঠান কত বড় মনের মানুষ, দেখলে বোঝা যায়। আর এর মধ্যেই আকাশ তখন বলে, ড্রামা কুইন আপনি কি ভাবছেন বলুন তো? ড্রামা কুইন বলে, আমি আবার কি ভাববো, আমি কিছুই ভাবছি না। এর মধ্যেই জ্বালাময়ী দৌড়াতে দৌড়াতে এসে মাঠানকে খবর দেয় যে সমস্ত গুণীমানী ব্যক্তিরা চলে এসেছে, আপনি চলুন মাঠান। তখনই মাঠান বলে, হ্যাঁ আমি যাচ্ছি। এর মধ্যেই পিসিমা বলে, এই শোন জ্বালা, কারা এসেছে রে? তখনই জ্বালাময়ী বলে, ওই যে আমাদের এখানে সমস্ত গুরুজনরা এসেছে, কি কথা বলতে চায় মাঠানের সাথে। তখনই সবাই মিলে চলে আসি, ঈশ্বর এসেছে, এসেছে সন্ধ্যা, আকাশ, সবাই। তখনই সবাই বলে, বলুন মাঠান, হঠাৎ করে এত জরুরি তলব, কি হয়েছে, সব ঠিক আছে তো? বিজয়া বলে, আপনারা নিশ্চয়ই আগের দিনের সমস্ত কথা শুনেছেন, আমার বৌমা ঠিক কি করেছে। তখনই ওরা বলে, হ্যাঁ শুনেছি তো, আপনার বৌমা সত্যি খুব ভালো কাজ করেছে। তখনই বিজয়া বলে, তার জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এবার থেকে এই চেয়ারে বসবে আমার বৌমা সন্ধ্যা। ওই আপনাদের সমস্ত অসুবিধা সুবিধা দেখবে, ওর কাছে আপনারা নালিশ জানাবেন, সুবিধা অসুবিধার কথা বলবেন। কথাটা শোনার পরে ঈশ্বর, মন্টু, রিন্টু, পিসিমা, শৈল সবাই মিলে চমকে যায় আর বলে, বিজয়া এটা কী সিদ্ধান্ত নিল? আকাশ তো শুনেই খুব খুশি। আর তখন সন্ধ্যা বলে, এসব আপনি কি বলছেন? না না মাঠান, আমি এসব দায়িত্ব নিতে পারবো না, আপনি দায়িত্ব নেন, আমি আপনাকে সাহায্য করব, সেটাই ভালো হবে। আর তখন বিজয়া বলে, না কেন এরকম বলছো বৌমা, আমরা তো সবাই তোমার সাথে আছি, তুমি যেভাবে কালকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছো আর আরতিকে সুবিচার পাইয়ে দিয়েছো, তার থেকে ভালো আর কী বা হতে পারে। কয়েকজন এটা সাপোর্ট করে, কিন্তু আবার কয়েকজন বলে গ্রামের সবাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না মাঠান, সন্ধ্যা তো এমনি একটু খ্যাপা টাইপের, তার উপরে যদি আবার ওকে বিচার সভার দায়িত্ব দেওয়া হয়, দেখা গেল ও ভুলভাল বিচার করলো, তখন কি হবে? কিন্তু আরও কয়েকজন বলে, দেখলে না আগের দিন আরতিকে কিভাবে সুবিচার পাইয়ে দিল, এখানে একটা কাজের ব্যবস্থা করে দিল, আর তোমরা সন্ধ্যাকেই খারাপ কথা বলছো। মনে মনে আকাশ ভাবতে থাকে, কেসটা কি হলো? সন্ধ্যা নিজের নামে এত খারাপ কথা শুনছে, তাও কোনো প্রতিবাদ করছে না, কারণটা ঠিক কি আমি তো বুঝতে পারছি না। তখনই সবাই মিলে বলে, একবার আরতিকে নিয়ে আসা হোক, আরতির কাছ থেকে আমরা শুনবো আরতি কতটা ভালো আছে কি খারাপ আছে। তখনই বিজয়া বলে, জ্বালা, যা তো ভেতর থেকে আরতিকে ডেকে নিয়ে আয়। এরপর আরতিকে ডাকতে গিয়ে দেখে আরতি কোথাও নেই। জ্বালাময়ী তখন বলে, আমি বলতেই ভুলে গেছি, আজকে সকাল থেকে আমি আরতিকে দেখিইনি। তখনই বিজয়া বলে, এত বড় একটা কথা বলতে ভুলে গেলি? তখনই অনেকেই বলে, দেখেছেন তো, আরতি হয়তো পালিয়েই গেছে ভয়ে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে আরতি আর বলে, বাবা, তোমাদের সবার এখন আরতিকে দরকার পড়লো কেন গো? আরতিকে দরকার পড়ার তো কোনো কারণ নেই, এতদিন তো মার খেয়েছি, কত কিছুই হয়েছে, কোনো সময় এসেছো মলম লাগাতে? এখন যে এই কথাগুলো বলছো? সন্ধ্যা দিদি আমাকে এখানে নিয়ে এসেছে, আমার একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, আগেও আমি ওখানে কাজ করতাম, কিন্তু পেতাম দুবেলা দুটো ভাত আর অত্যাচার, কতই যে অত্যাচার হতো আমার ওপর, তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন থেকে আমি এখানেই থাকবো, আর এখানেই আমি মাঠানের আর বৌঠানের সেবা করব। তখনই কথাটা শোনার পর বিজয়া বলে, হ্যাঁ, আজকে থেকে সন্ধ্যা হবে তোমাদের সবার বৌঠান। বসো বৌমা। চেয়ারে বসায় বরণ করে নেয় আর বলে, আজকে থেকে সবটা সামলাবে হচ্ছে আমার বৌমা সন্ধ্যা, তোমাদের বৌঠান।